মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল এবং জনাব মোহাম্মদ আব্দুর রহিম। আমাদের খেলা শুরু হয়ে গেল প্রথমার্ধের খেলা। শহীদ আবু সাইদ সিটি ফুটবল টুর্নামেন্ট 2024 প্রথম রাউন্ডের চতুর্থ খেলা। শারীরিক ব্যবস্থাপনায় জনাব রায়হান আলী রঞ্জু সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয় দল কৈকুর ইউনিয়ন বিএনপি। আজকের খেলা সম্মানিত প্রধান অতিথি মহোদয় জনাব জাহাঙ্গীর আলম আহ্বায়ক যুবদল পীরগাছা উপজেলা শাখা মহোদয়, তারা কিন্তু মঞ্চে খেলা ভোগ করছেন। আমরা খেলায় ফিরছি। গেম টার্নিং এই মুহূর্তে শনিবার জার্সি নাম্বার 13 আলফা শুরুতে কিন্তু গোলরক্ষক গ্লাভস বন্দী করেছিল মধ্যমাঠ। কুড়িগ্রামের পক্ষ জার্সি নাম্বার 9 বিজয় স্কোর পাস সেন্টার অফ দ্য মিডফিল্ড থেকে চমৎকার যোগান, এক্সেলেন্ট বল কিন্তু হয়ে গেল সেখানে মধ্যমাঠে রেফরির পাশে হ্যান্ডবল সম্ভবত। মধ্যমাঠে যিনি প্রধান রেফরি জনাব মোহাম্মদ বাদশা আমির রেফরি বাংলাদেশ ফুটবল ফেডারেশন রংপুর জেলা। অ্যাসিস্ট্যান্ট ম্যাচ অফিসিয়াল দুজন রয়েছেন মাঠে। উত্তর প্রান্তে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জীবন রেফরি বাংলাদেশ ফুটবল ফেডারেশন রংপুর জেলা। অপরদিকে মাঠের দক্ষিণ প্রান্তে রেফরির দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ হামিদুল ইসলাম আমির রেফরি বাংলাদেশ ফুটবল ফেডারেশন রংপুর জেলা। আমাদের মাঝেই আজকের এই খেলায় বিশেষ করে যাদের অক্লান্ত পরিশ্রম জনাব রওশন, তনু, মুন্নাফ, আজিজ, চলে গেল গোল লাইনের অনেক প্রবীণ দর্শক এসেছে। আমি নুরুল ভাই দৃষ্টি আকর্ষণ করছি মাটির দিকে 2 তলা ভবনটি খুলে দেওয়ার জন্য। দেখা যাক, ভালো খেলছেন, আমরা দলের পরিচয় দিলাম না। মাঠের পূর্ব প্রান্তে হলুদ রঙের জার্সি দলটি খেলছেন কুড়িগ্রাম লাল ফুটবল একাদশ। অপরদিকে শনিবাড়ি ফুটবল একাডেমি, তারা কিন্তু মাঠের পশ্চিম প্রান্তে খেলছেন কালো রঙের মিশ্রণী, দুটি মিশ্রণী জার্সি করে তারা কিন্তু খেলছেন 2 রঙের জার্সি। একটু সাদা সাদা লক্ষ্য করছে এবং পাতার চমৎকার মধ্যমাঠ থেকে আবার নিয়ন্ত্রণে ফরিদপুর দলটি কুড়িগ্রাম দলটি লাল দল ডান প্রান্তে আক্রমণ করে গেলাম। চমৎকার এক্সেলেন্ট আলমগীর ভাই আজকের খেলা সম্মানিত প্রধান অতিথি মহোদয় জাহাঙ্গীর আলম আহ্বায়ক যুবদল পীরগাছা উপজেলা শাখা মহোদয়কে ফুলকে বরণ করে নিচ্ছেন। আমরা কি খুশি হব मामा हंस कबीर अल्लाह बहदाब मैं सुनैबा यार कब दिलकारा बल चले गल माठेर बाहिरे चले गल लाइনের বাহিরে সর্ব কারণে ঠিক হবে রক্ষণভাগ থেকে সতীর্থ খেলোয়াড়কে বাড়ানোর চেষ্টায় বল চলে গেল মাঠের বাহিরে। আজকের খেলা শারীরিক ব্যবস্থাপনায় যারা রায়হান আলী রঞ্জু সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ দল অনুরাগী মানুষ বিভিন্ন মাঠে বছর তিনি প্রধান অতিথির আসনে অলঙ্কৃত করেছে। বিভিন্ন মাঠে বিভিন্ন ফাইনাল খেলা এই তো গত কিছুদিন আগে চৈত্র কেরামতি বিমুখ উচ্চ বিদ্যালয় মাঠ তিনি কিন্তু প্রধান অতিথি ছিলেন। এছাড়া দেউতির মাঠেও ছিলেন। দেউতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনার কৈকুর ইউনিয়ন শাখা। হ্যালো, একটি মোটর সাইকেলের
চাবি পাওয়া গিয়েছে। যদি কোনো ভাই হারিয়ে গিয়ে থাকে উপযুক্ত প্রমাণ সহ প্রমাণ করতে পারলে আমাদের সামনে আপনাকে গাড়ি দেওয়া হবে, চাবিটি দেওয়া হবে এবং গাড়ি দেওয়া হবে। তাছাড়া কিন্তু আপনি কোনোভাবে নিয়ে যেতে পারবেন না। দেখা যাক সেখান থেকে আপনার আবার সেই কিন্তু হৃদয় দলের পক্ষে পিয়ানো ভালো খেলছেন মধ্য মাঠের এই প্লেমেকার। উত্তরবঙ্গের অত্যন্ত ভালো মানের খেলোয়াড় এই পিয়ানো, বিভিন্ন মাঠে খেলে যাচ্ছেন। এদিকে কুড়িগ্রাম, ফুলবাড়ি, নাগেশ্বরী, রৌমারি সেই বকবন্দা। আপনারা জানেন গত বছর ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল, সুযোগ হয়েছিল আমার রৌমারিতে যাওয়ার, দুর্ভাগ্য আমার কুড়িগ্রাম সদরে যেতে পারলাম না। সেখান থেকে নিয়ন্ত্রণ চমৎকার ভাবে ফুটবল রানা রানা খেলোয়াড় মরে গেল বলটার একেবারে মাঠে যিনি প্রধান রেফারি খেলাটি সত্য হাতে পরিচালনা করছেন। আজ এই নান্দনিক ফুটবলের মহারথে বর্ণ পরিণতা স্থিমিত নয়নি। দর্শক মাঠের দিকে দর্শক চেতন অবচেতন পানির ক্যানভাসে ফুটে উঠেছে ফুটবলীয় লাবণ্য। অপরূপী ফুটবল দর্শকদের মাঝে সঞ্জীবনী সুতা ঢেলে দিচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। শুধু ফুটবল পূজারী দর্শক মন্ডলী দর্শকদের উপস্থিতি প্রমাণ করে যে অঞ্চলের মানুষ খেলাপ্রিয় মানুষ, তাতে কোনো সন্দেহ নেই। মাঠের আক্তার হাবিব রুমি, বাহাদুর দৃষ্টি আকর্ষণ করেছেন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব শাহ আক্তার হাবিব রুমি, বাহাদুর দৃষ্টি আকর্ষণ করছি, সারের দৃষ্টি আকর্ষণ করছি মন্ত্রে আসুন। রুমি সারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি দ্রুত আমাদের মঞ্চে চলে আসুন। নিয়ন্ত্রণ ছুটিবাড়ির পক্ষে সাউন্ড থাকার কথা, আজকে সাউন্ড নাই কেন জানি? আছে কি আজকে মাঠে সাউন্ড নেই? আজকে দলের অত্যন্ত খেলা উত্তরবঙ্গে সাউন্ড নেই মাঠে আজকে। ভালো মানের খেলোয়াড় এই ছুটিবাড়ি ফুটবল একাডেমি আবার দেখা যাক মাঠের বাহিরে আমাদের আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি মহোদয় জনাব জাহাঙ্গীর আলম আহ্বায়ক যুবদল বিকাশ উপজেলা শাখা সম্মানিত প্রধান অতিথি মহোদয় বাক্যে সুস্থ হবে অনুরোধ করছেন। আবার কিন্তু হামিদুল ইসলাম এই টুর্নামেন্টের পঞ্চম খেলা। চলে গেল আগামী 8 তারিখ এই মাঠে আমরা কিন্তু ঢাকা মাঠের এই খেলোয়াড় ঢাকা আরামবাগের বিভিন্ন মাঠে তিনি খেলোয়াড় এই খেলোয়াড়কে তিনি কিন্তু আক্রমণে ছিল, সাউন্ড একেবারে কমে গেল। আগামী 8 তারিখ শুক্রবার বিকেল 3 ঘটিকার সময় এই মাঠে আরো একটি খেলা অনুষ্ঠিত হবে, পঞ্চম খেলা। দল দুটি হচ্ছে দল দুটি সোনাতলা ফুটবল ভার্সেস প্রতিপক্ষ দল রংপুর গ্যালাক্সি ফুটবল। গ্যালাক্সি ফুটবল রংপুর ভার্সেস বগুড়া সোনাতলা ফুটবল একাডেমি। সকাল থেকে পক্ষে সাকিব সাকিব থেকে সাকিব সাকিব এখন সাকিব ভালো ডিউটি করছেন, এই পাশ থেকে বল পেয়েছে দলের পক্ষে পিয়ানো হতে পারেনি। নম্বর 2 মাজেদ
পর্যন্ত ওইটা ব্যাটে বল থেকে দিতে হবে এক্ষেত্রে কিন্তু আবারও জার্সি নাম্বার 3 প্রতিপক্ষের জার্সি নাম্বার 7 উলিপুর কুড়িগ্রাম লাল দল একমাত্র গোলদার জার্সি নাম্বার 8 রনি গোল করেছেন প্রথমার্ধের শুরুতে যিনি গোল করেছেন আজকের খেলার দল হ্যান্ডসাম ফিগার যে কথা বলছিলাম তালগাছ সবাইকে ছাড়িয়ে একাই দাঁড়িয়ে সেই আপনার শাকিল সরি জার্সি নাম্বার 8 রনি তিনি কিন্তু আজকের এই খেলার দল হ্যান্ডসাম ফিগার তিনি একমাত্র গোল স্কোরার এবং প্রথম গোলদাতা এই মাঠের আজকের একেবারেই পরিপূর্ণ হয় না বিশেষ করে দর্শক হিসেবে বিভিন্ন মাঠে খেলা উপভোগ করে আমাদের অনদানগর থেকে আমাদের ফজল হক আশিকুর রহমান সোহাম আজকের খেলা সম্মানিত প্রধান অতিথি মহোদয় জনাব জাহাঙ্গীর আলম আহ্বায়ক যুবদল বিকাশ উপজেলা শাখা সার্বিক ব্যবস্থাপনায় জনাব রায়হান আলী রঞ্জন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আড্ডা কৈকুড়ি ইউনিয়ন শাখা পরিচালনায় মনসুর আলী সরকার সদস্য সচিব বিএনপি কৈকুড়ি আজকে সম্মানিত বিশ্বজিৎ মাহমুদুর রহমান জুয়েল যুগ্ম আহ্বায়ক বিএনপি কৈকুড়ি বিশ্বজিৎ মহোদয় নুরুল ইসলাম দুলুক চৌধুরী বিএনপি নেতা এবং যাদের অক্লান্ত পরিশ্রম এই টুর্নামেন্ট বাস্তবায়ন হচ্ছে মাঠে দায়িত্ব পালন করছেন কাঞ্চন মানিক কাজল দাদা তিনি কিন্তু এই অঞ্চলের সাবেক ফুটবলের এক সময় তিনি আসলে খেলা নিয়ে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছেন এছাড়াও আমাদের মাঝে বিশেষ করে আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি মহোদয় তথা সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই তিনি কিন্তু আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি হিসেবে আমাদের মঞ্চে প্রধান অতিথি হিসেবে মঞ্চ করছেন আসেন এক সময় সাবেক ফুটবলের তিনি খেলাটি অনুষ্ঠিত হবে শক্তিশালী দল থেকে হল রংপুর গ্যালাক্সি ফুটবল ভার্সেস প্রতিপক্ষ বগুড়া সোনাতলা ফুটবল একাডেমি বগুড়া সোনাতলা ফুটবল একাডেমি মনে রাখবেন আগামী 8 নভেম্বর রোজ শুক্রবার অর্থাৎ আগামী শুক্রবার আজকে মঙ্গলবার দুদিন পরে কিন্তু খেলা শুরু হবে সেই খেলাটি উক্ত খেলাটি দেখার জন্য আপনারা সকলের আমন্ত্রণ মাঝে তার পক্ষে দক্ষিণব্যাপী লাস্কাস রাইট প্যান্ডে নম্বর লেভেল থেকে ছুটছেন যথারীতি 4 নম্বর নয় আবার সেই খেলা 4 নম্বর 11 দলের পক্ষে রাফিক বন্ধুকে গ্লাস বন্দি করে রাইট থেকে যাবেন এক্সলাইন ব্লক প্রতিপক্ষের 10 নম্বর 11 দলের পক্ষে স্কার পাস বাড়িয়েছেন মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে আবার পাল্টা আক্রমণ বাম প্রান্ত দিশে নেওয়ার চেষ্টায় আবার কিন্তু চমৎকার খেলা দেখার মতো কিন্তু না সেন্টার পার্ট অফ দ্য মিডফিল্ড স্কার পাস দলের পক্ষে 10 নম্বর 13 আলফা আলফাস কোথায় মাল নিজে জানেন না তিনি ভার্সেস প্রতিপক্ষ রংপুর গ্যালাক্সি ফুটবল একাদশ আগামী 8 নভেম্বর রোজ শুক্রবার উক্ত খেলাটি দেখার জন্য অসুবিধা মনে হচ্ছে অবশ্যই কর্তৃপক্ষের কাছে বিষয়টি আপনি নজরে রাখবেন আজকের এই খেলায় বিশেষ করে আমাদের চিকিৎসকের দায়িত্ব পালন করছেন যিনি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সদস্য সচিব বাংলাদেশ জাতীয় দল বিএনপি আড্ডা কৈকুড়ি ইউনিয়ন আজকের এই খেলায় সৌজন্যে সিটি ফার্মেসি প্রোপ্রাইটার আব্দুল আজিজ দিয়ে তার পক্ষ থেকে আজকের এই খেলা ম্যাচ ম্যাচ পুরস্কৃত করা হবে সেখান থেকে কিন্তু শুরুতে ফাউল খেলার পরে গেল মাঠে 4 নম্বর 9 তার পক্ষে এক্ষেত্রে আমাদের কিন্তু ব্লক
সেখান থেকে আবার সরকারি ফুটবল একাডেমি আলতো করে টাল বাড়িতে যাচ্ছে নম্বর 9 ডান প্রান্ত দিয়ে আক্রমণ ব্লক থেকে বল পেয়ে ফুটবল থেকে আবার করে চমৎকার অ্যাকশন জগান লেফট সাইডে আমরা আক্রমণ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা প্রতিপক্ষের রাইট ফুলব্যাক সরকারি ফুটবল একাডেমি যাচ্ছে নম্বর আলফা আবার সে আলফা উঁচিয়ে বেড়েছেন জেন্দার জনে যাচ্ছে নম্বর 6 রক্ষণভাগ থেকে আবার চমৎকার অ্যাকশন প্লেয়ার এক্ষেত্রে কিন্তু মস্কি মাস্টি হতে পারে মাস্টি কিন্তু 10 নম্বর শনিবারে ফুটবল একাডেমির পক্ষে নাহিদ বাড়িয়েছিলেন দুর্ভাগ্য গোলরক্ষক গ্লাস দর্শকদের আমি কোন বিশেষণে বিশেষায়িত করবো চৌধুরানী মানুষ যে খেলাপ্রিয় মানুষ সেটা কিন্তু আমারও আজকে প্রমাণিত হয়ে গেল শুধু দর্শক আপনারা মাঠে আসেন পরে কিন্তু আসলে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজক তারা কিন্তু ভরসা পায় অবশ্যই 8ই নভেম্বর রোজ শুক্রবার এই মাঠে সিদ্ধান্ত মেনে জন্য আহ্বান করছি মাঠের যেটা ডিসিশন হবে সেটাই চূড়ান্ত আপনি যত বড় ভালো খেলোয়াড় হন না কেন এবং আমাদের রংপুরের এক বিখ্যাত সিঙ্গার হাসান মাহমুদ ভাই তিনি কিন্তু আমাদের মঞ্চে খেলা উপভোগ করছে আর তার জন্য অনেক অনেক শুভকামনা রইল কমিটির দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মাঠের চতুর্দিকে নিজ নিজ দায়িত্ব পালন করতে স্বেচ্ছাসেবকের ভূমিকায় রয়েছে প্লিজ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় অল্পের জন্য খেলে যখন অবস্থা আবার কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ কুড়িগ্রাম লালবাগ ফুটবল একাদশ মিস করেছে দ্বিতীয় প্রচেষ্টা একাত্তর স্কোয়ার পাস 4 নম্বর 2 4 নম্বর 12 ফুটবল থেকে আবার ডাউন দ্য গ্রাউন্ড লাগার চেষ্টায় আবার কিন্তু দেখা যাক নিয়ন্ত্রণ এখন চমৎকার তৈরি করছেন কিন্তু ফিনিশিং টাচ ভালো হচ্ছে না শনিবারী ফুটবল একাডেমি খেলোয়াড়রা ভালো খেলছেন গোল করতে পারছে না দেখার মতো কিন্তু আমার সেই 4 নম্বর শাখা শারীরিক ব্যবস্থাপনায় আমাদের জনাব মোহাম্মদ রায়হানুল রঞ্জু ভাই সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ আক্রমণ দেখা যাক রেফারির আমি দেখেছিলাম এত সুন্দর ব্যালেন্সপূর্ণ টিম উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে কম টিম আমি দেখেছি ব্যালেন্সপূর্ণ টিম অত্যন্ত ভালো খেলে থাকে আবার দেখা যাক আক্রমণে কিন্তু হল না গোলরক্ষক লাফিয়ে তিনি কিন্তু করেছেন আস্তে আস্তে আছে আছে খেলা আছে নামিয়ে আরে এমনিতে 10টা আমি তাদের উপরে 3টে যাওয়ার
আবার নিয়ন্ত্রণ অনেক দর্শক মাঠে, বিশেষ করে মাঠের পূর্ব প্রান্ত লক্ষ্য করছে অনেক মাদ্রাসার ছাত্ররা তারা কিন্তু খেলা উপভোগ করার পক্ষে যথারীতি নিয়ন্ত্রণ নেবার চেষ্টা স্কারপাস যাচ্ছিল উলিপুরের পক্ষে লাল দলের উলিপুরের পক্ষে যাচ্ছিল 4 ইমরান এখানে নাহিদ জার্সি নম্বর 11 শনিবারের পক্ষে ভালো খেলছেন, যদিও গোল করতে পারেননি তিনি এখনো। উত্তরবঙ্গের সবচেয়ে আলফা পুরো মাঠ যেখানে এবং সেখানে তিনি কিন্তু যাচ্ছেন এই জার্সি পরে। আলমগীর মিলন ও কাজল আমার কিন্তু নাহিদ আক্রমণ দান পাবে না। নাহিদ শরীফের ফুটবল একাডেমির আক্রমণ জোরালো আক্রমণ মাঠ থেকে লস্কর দূরপাল্লার কিক উড়ন্ত গতিতে কিন্তু গোল হবে না। সেই খেলোয়াড় আলফা ভালো খেলছে নিঃসন্দেহে, কিন্তু গোল করতে পারেনি তারা। তারপর শনিবারই ফুটবল একাডেমি দলটি এখন গোল করতে খেলায় সদতে ফিরে আসার সামনে লক্ষ্য করছে না। এবং কুড়িগ্রাম লাল দল তারা একটি গোল করে প্রথমার্ধের শুরুতেই তেমন নিজেকে মনে করতে পারছে না। কাজ ভালো না হওয়ার কারণে চমৎকার আক্রমণ সেখান থেকে আবার কিন্তু চৌদ্দ দলের পক্ষে যাচ্ছি নম্বর 11 ছিল লেফট ব্যাক থেকে মাথা যাচ্ছে নম্বর 4 চমৎকার বাড়িয়েছেন সেখান থেকে চমৎকার ভাবে প্লান্টের ক্লিয়ার চারশে নম্বর 8 সুযোগের দিকে চাইবেন তিনি। আলফা আলফাদের ছোঁয়া রক্ষকবাগের হেড প্রতিপক্ষ কুড়িগ্রাম উলিপুর লালবাগ ফুটবল টুর্নামেন্টে তারা ছোট বিভিন্ন উত্তরাঞ্চল বিভিন্ন প্রান্ত তারা ছুটে যায়। আমরা আক্রমণ বক্তব্য দিয়ে পক্ষে যাচ্ছে নম্বর 11 কিন্তু তাকে বাড়ালেন ভাই বল চলে গেল। আমার তো